নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা এবং আপনারা জানেন যে 8টা থেকে 9টায় 1 ঘন্টা রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখি। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং আপনার পাড়ায় পৌঁছে তুলে ধরে সমস্যার কথা। তবে আজ শুরুতে একটা আপডেট দিয়ে দিই, যে আপডেটটা আপনারা জানতে চান, তারপর আসবো একে একে। কবে বর্ষা আসছে প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে বই কি। নজর রাখবো অবশ্যই, রাজ্যে বর্ষা আসছে আর কয়েকদিনের অপেক্ষা, মাত্র 3 থেকে 4 দিন। কেরলে প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু, আর তারপরই 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে রাজ্যে। উত্তরের পাহাড় লাগোয়া জেলাতেই ঢুকবে বর্ষা, নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গেও বর্ষা চলে আসবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই বলাই যায় আর মাত্র 3 থেকে 4 দিনের অপেক্ষা। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে। আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয়। আর অতি ভারী বৃষ্টিতে জল বাড়ছে বিভিন্ন প্রান্তে। জুনের শুরুতেই রাজ্যে যেরকম বর্ষা, সেরকম উত্তরবঙ্গের ছবিটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে সেই ছবি ভয়াবহ। কখনো তিস্তা ফুসছে সেই ছবি দেখা যাচ্ছে, কোথাও গাছ ভেঙে পড়েছে সেই ছবিও সামনে আসছে। উত্তরবঙ্গ জুড়ে বহু মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে, এই ছবিটাও কিন্তু আমরা দেখেছি। ভুটান পাহাড়, সিকিম পাহাড়ে রীতিমতো ভয়াবহ অবস্থা এবং জল বেড়ে গিয়েছে জল ঢাকা শুকনা নদীতে। হাতি পর্যন্ত আটকে গিয়েছে চরে, দলছুট হাতি চরে আটকে গিয়েছে, সেই ছবিটাও আপনারা দেখছেন। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, অতি ভারী বৃষ্টি, আর যত বৃষ্টি বাড়ছে তত জলও বাড়ছে। খুব স্বাভাবিকভাবে যে মানুষগুলো এই মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে, কি হবে তাদের? দেখো, এক কথায় বলা যেতে পারে যে রেমালের ধাক্কায় বেসামাল কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত একাধিক এলাকা কিন্তু প্লাবিত। বিশেষ করে গতকাল তিস্তা নদীতে যেরকম জলস্ফীতি হয়েছিল তাতে কিন্তু একাধিক চর এলাকা কিন্তু ভেসে যায় এবং পাশাপাশি তোর্ষা নদীর জলস্রোতে কিন্তু সাঁকো ভেঙে পড়েছে। বাজ পড়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শীতলকুচি এলাকায় মাথাভাঙাতে ঝড় বৃষ্টিতে প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে। এরকম বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে গেছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের এই 4 জেলা জুড়ে। বিশেষ করে রেমালের ধাক্কায় এই পরিস্থিতি বলে সেচ দপ্তর এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাতে কিন্তু জলস্ফীতি হয়েছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, শঙ্কর প্রভৃতি নদীর, এবং পাশাপাশি বর্ষা আসছে, তার ফলে উদ্বেগ কিন্তু আরও বেড়ে গেছে। কারণ তিস্তা নদীর জল ধাপে ধাপে ছাড়াতে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তিস্তার একাধিক এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি যে বন্য প্রাণীরা তিস্তাকে পার করে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাতায়াত করে, সেই বন্য প্রাণীরাও কিন্তু আটকে গেছে। আজকেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি শুরুও হয়ে গেছে। বৃষ্টি মেঘ চমকাচ্ছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু একই পরিস্থিতি। সব মিলিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার ভাঁজ কিন্তু নদী পাড়ের বাসিন্দাদের। তাদের সবসময় একটা ভাবনা থাকে, সেই ভাবনা বর্ষার আগেই কিন্তু একটা বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। গতকাল তিস্তাপাড়ের বাসিন্দারা, এই ছবিটা এখনো গোটা বর্ষা বাকি রয়েছে বেশ। উত্তরবঙ্গের ছবিটা তো দেখলেন, দুর্যোগের ছবি দেখলেন, কিন্তু দক্ষিণবঙ্গ রেমাল চলে গেল, বৃষ্টিও চলে গেল, একেবারে গলদঘর্ম অবস্থা। দক্ষিণবঙ্গ পুড়ছে, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, তীব্র গরম ঝাড়গ্রামেও। নজর রাখার চেষ্টা করব। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজু, প্রশ্নটা ঠিক এখানেই, উত্তরবঙ্গে দুর্যোগ হচ্ছে, দক্ষিণবঙ্গে 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা আসবে, কিন্তু এই দক্ষিণে তার আগে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা রয়েছে? মানুষ তো নাজেহাল। একদমই সোনিয়া, যেখানে উত্তরের দিকে এখন রিমালের ঝড়ে একদিকে যেমন লন্ডভন্ড হয়েছে, কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও আবার জলমগ্ন হয়েছে, সে জায়গায় রিমাল চলে গেলেও কিন্তু এই দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় তাপপ্রবাহে পড়ছে জেলাগুলিতে। কারণ বাঁকুড়া যেখানে সর্বোচ্চ তাপমাত্রা এখন উঠতে শুরু করেছে 40-এর ঘরে, ঠিক তেমনই আবার পুরুলিয়াতে প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সে জায়গায় ঝাড়গ্রামের তাপমাত্রা আজ 43। আবার পশ্চিম মেদিনীপুরেও একই ছবি। গোটা যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই তাপপ্রবাহ বইছে।
রিমালের ফলে কিছুটা হয়তো নিম্নচাপের যে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই নিম্নচাপের বৃষ্টির পরেই যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে তাতে এই ভ্যাপসাটে গরমে নাজেহাল হয়ে পড়েছে জেলার মানুষজন। হয়তো নিম্নচাপের পর এবার হয়তো এই তাপপ্রবাহ হয়তো কমবে, আবার যে মৌসুমী বায়ু যেভাবে আসছে তাতে বৃষ্টি হয়তো 2-4 দিনের মধ্যে এসে পৌঁছবে, কিন্তু এই বৃষ্টি আসার আগেই যে ভ্যাপসা গরম বা এই তাপপ্রবাহ তাতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। মকর স্বাভাবিক যে এই পরিস্থিতি প্রান্তিক যে- স্বাভাবিকভাবে অস্বস্তিতে ফেলছে মানুষকে। বেশ রাজু।